আমরা গাউসে পাকের কাছে বলবো না ইয়া গাউসে পাক দেন না দেন না দেন না, বেশি খাম করলে অসুবিধা আছে। দেরি হয়ে যেতেছে বেশি, অল্প একটু সময় আর একটু কই এই কথাটা শেষ করে দেই। তো গাউসে পাক ওনাকে বললেন মুরিদ করাইছো, তার মানে উনি বুঝছে ওনার মতো পীর আর হইতে পারে, এজন্য উনি বড় পীর। বলেন না, ওই জন্য উনি কি পীর? বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা শুনা ওনাকে বললেন যাও হুজুর, হাদিয়া তো দিছে, আপনি মুরিদ করাইছেন, আমি আপনারে কিছু দিতে পারি নাই, কিন্তু বাদশারে মুরিদ করাইছি, বাদশা আমারে বহু কিছু দিছে, হুজুর এটার সবটা আপনারে আমি হাদিয়া দিই। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে বাবা তোমার স্বভাব ছিল চুরি করা, মাল ছিল না, মুরিদ করাই দিছি, এই মুরিদ হওয়ার পর কি হয়ে গেছো? ধনী হয়ে গেছো। ওই যে কারে মুরিদ করে, বাদশারে মুরিদ করে, এ মাল আমার নাই, মাল তোমার, যাও বাড়িতে যাও। বাড়িতে গেছেন, স্ত্রীর কাছে মাল, স্ত্রী বলে আমার জামাই এত ভালো মাল নিজে কামাই করে আনা সম্ভব না। আসলে কি নিজে কামাই করছে কি করে নাই? অবশ্যই করছে, মুরিদ করে হাদিয়া পাইছে। স্ত্রী বলছে স্বামী এই মাল আমার না, এটা অবশ্যই চুরির মাল, নিয়ে যান। বাইরে বাইরে সবাই জানে উনি চোর, এলাকার মানুষ পিড়িয়ে মেরে ফেলছে। কিভাবে মারছে? এলাকার মানুষ একসাথে হয়ে বলছে তার কোনো জানাজা হবে না। কেন হবে না? সে চুরি করছে, আর এত মণিমুক্তা জহরত কেউ নিতে পারে না, তার জানাজা নাই, এমনি দাফন করো। সবাই দাফন করছে। গাউসে পাকের কাছে এই খবর আছে না? কোনো আওয়াজ নাই, নীরব। গাউসে পাক কোনো কথা বলে না। আল্লাহর ওলিদের দুই হালত, কয় হালত? একটা হালতে জালালি, একটা হালতে জামালি। আল্লাহর কসম, আল্লাহর ওলিরা চুপ থাকলে আপনি মনে করেন না এই হুজুর মনে হয় ভূতা বাতা, কোনো কথা বলে না, চুপ করে থাকে। আল্লাহর ওলির এই জামালি হালত যদি আপনি সহ্য করে গ্রহণ করে থাকতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে কিছু পাবেন। আর যদি কোন আল্লাহর ওলি জালালি হালত গ্রহণ করে, যদি কোনো মুরিদের দিকে তাকায়, ওই মুরিদ পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে। এই মুরিদকে দুনিয়ার কোনো এমবিবিএস এফসিবিএস ডাক্তারও ভালো করতে পারবে না। এজন্য আল্লাহর ওলিদের প্রত্যেক হালতকে গ্রহণ করবেন। কোন আল্লাহর ওলি যদি নিরাল থাকে এটারও গ্রহণ করবেন, কোন আল্লাহর ওলি যদি গরম থাকে এটারও গ্রহণ করবেন। আল্লাহর ওলিদের এই হালতকে আপনি অবহেলার নজরে তাকাইবেন। আরে পিডা মারা পরে ওই লোকের স্ত্রী কয় হুজুর ঠিক আছে আমার স্বামী চুরি করতো, কিন্তু এভাবে তো একটা মানুষকে পিডিয়ে মারতে পারে না, হুজুর আপনি একটু দোয়া করেন না। হুজুর বলছে বাড়িতে যাও, আল্লাহ তাআলার খেলা আল্লাহই বুঝবে, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কিছু চাপাইয়া দেয় না। আল্লাহ তোমার স্বামীর সাধ্যে এটা ছিল, এই জন্য দিছে। পরের দিন সকালবেলা গাউসে পাক বলেন আমি ফজরের ইমামতি করতে গেলাম মসজিদে, যায় দেখি অন্যদিন মসজিদে যে পরিমাণ মুসল্লি তার থেকে অনেক গুণ বেশি মসজিদে মুসল্লি জায়গা নেই। কি নাই? হুজুর গাউসে পাক নামাজ শেষ করলেন। এক মুসল্লিকে হুজুর গতকালকে স্বপ্ন দেখছি আল্লাহ রাসূল বলছে আমরা নাকি একজন আল্লাহর খাস বান্দাকে পিডিয়ে মাইরা জানাজা ছাড়া দাফন দিছি, হুজুর কে সে ব্যক্তি? এই নিয়ে কথা বলার সাথে সাথে সব মুসল্লি বলে হুজুর সে যে স্বপ্ন দেখছে আমরা একই স্বপ্ন দেখছি। হুজুর কে সে? বলে তোমরা কালকে পিডিয়ে মারছো কাকে? বলে হুজুর আমাদের এলাকার সবচাইতে প্রখ্যাত চোরকে। বলে শোনো তোমরা যাকে চোর বলে জানতা, গত রাতে ওই ব্যক্তি আমি গাউসে পাকের কাছে মুরিদ হইয়া ইরাকের বড় বাদশাকে মুরিদ করাইয়া হাদিয়া নিয়ে যাইতেছিল, তোমরা তারে পিডিয়ে মারছো, এখন তার জানাজা পড়বা কি পড়বা না তোমাদের বিষয়। সবাই বলে হুজুর মাফ করে দেন, তারে কবর থেকে উঠান, তাড়াতাড়ি জানাজা পড়ান, জানাজা পড়াইয়া আমাদেরকে এমন একজন আল্লাহর ওলির জানাজাতে শরীক হওয়ার তৌফিক আমাদেরকে কইরা দেন। এমন গাউসে পাক যিনি উনার মুরিদের ব্যাপারে মুরিদের কোনো ক্ষতি যদি কেউ করে ওই ক্ষতিও সাধন করে দেয় গাউসে পাক। ওই গাউসে পাকের গাউসে পাক মসজিদে বসা আজকে গাউসে পাকের ফাতিহার মাহফিলে বসে আমরা সবাই খুশি না বেজার? এজরে বলেন না খুশি না বেজার? কারা কারা খুশি ডান হাত তুলে আল্লাহকে দেখায়। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, বলেন মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, তোমার আত্মাতে মিশায়া আত্মা কইতাম কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো, এখন তুমি কোথায় আমি কোথায়
কেউ নাই আমার আপনা আগে জানি না বাগদাদি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না আশরাফি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। আল্লাহ আমাদের সবাইকে গৌসে পাকের তরিকা মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করুন। গৌসে পাকের নুরানি ফয়জাত আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা যা শ্রবণ করেছি প্রত্যেকটার উপর আমলও করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।